মদিনার একটি নিস্তব্ধ দুপুর। একদিন সাধারণ কুটিরের ভেতরে ইসলামের ইতিহাসের এক মহান বীর এবং ন্যায়ের প্রতীক হজরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার স্ত্রী আমতুল্লাহর সাথে কোনো একটি বিষয়ে আলোচনা করছিলেন। হঠাৎ এক পর্যায়ে হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার স্ত্রীকে কিছুটা ভর্ৎসনা করলেন, কিন্তু পরক্ষণেই এক অভাবনীয় ঘটনা ঘটল। তার স্ত্রী দমে না গিয়ে উল্টো তর্কে লিপ্ত হলেন এবং পাল্টা জবাবও দিলেন। হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রচণ্ড বিস্মিত হলেন। তিনি অবাক স্বরে বলে উঠলেন, হে আল্লাহর বান্দি, তোমার মাঝে এই কেমন পরিবর্তন দেখছি। মক্কায় থাকাকালীন তো এমন আচরণের কথা কল্পনাও করা যেত না। তখন তার স্ত্রী এক গম্ভীর সত্য উন্মোচন করলেন। তিনি বললেন, আপনি এতে অবাক হচ্ছেন কেন? স্বয়ং আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীগণও মাঝে মধ্যে তার সাথে পাল্টা কথা বলেন। এমনকি কেউ কেউ তো অভিমানে সারাদিন তার সাথে কথা বলা পর্যন্ত বন্ধ করে দেন। স্ত্রীর মুখে এই কথা শুনে হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর অন্তর কেঁপে উঠল। তিনি গভীর উদ্বেগের সাথে ভাবলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি এতে মনে কষ্ট পান তবে তা হবে এক ভয়াবহ ব্যাপার। তিনি কালক্ষেপণ না করে দ্রুত তার কন্যা হযরত হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে ছুটলেন, যিনি ছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অন্যতম একজন সম্মানিত স্ত্রী। তিনি জিজ্ঞাসা করলেন, হে হাফসা, আমি যা শুনলাম তা কি সত্যি? তোমরা কি আল্লাহর নবীর সাথে অভিমান করো? সত্যি কি কেউ কেউ সারাদিন তার সাথে কথা বলা বন্ধ রাখো? হযরত হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহু মলিন চোখে স্বীকার করলেন যে হ্যাঁ, মাঝে মাঝে তাদের মধ্যে এমন মান অভিমান হয়। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন অত্যন্ত কঠোরভাবে নিজের কন্যাকে সতর্ক করে দিয়ে বললেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কখনো তর্ক করো না, তাকে কখনো কষ্ট দিও না। মনে রেখো, তার ভালোবাসা নিয়ে অন্য কারো সাথে প্রতিযোগিতায় লিপ্ত হওয়া তোমার পক্ষে সাজে না। সময় বয়ে যেতে লাগলো। ইসলামী রাষ্ট্রের সীমানা বাড়ছিল। যুদ্ধের পর অনেক সম্পদ মদিনায় আসতে শুরু করলো। এ অবস্থায় নবীজির স্ত্রীগণ সংসারের অতি সাধারণ চাহিদা পূরণের জন্য ব্যয় কিছুটা বাড়ানোর অনুরোধ করলেন। এটি কোনো পার্থিব লোভ ছিল না, বরং ছিল জীবনযাত্রার স্বাভাবিক দাবি। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন দুনিয়া বিমুখ এবং পরম সংযমী। স্ত্রীদের এই অনুরোধ শুনে তিনি গভীর চিন্তায় মগ্ন হয়ে নীরবতা পালন করতে লাগলেন। এমন এক থমথমে পরিস্থিতিতে হযরত আবু বকর এবং হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর সাথে দেখা করতে এলেন। তারা দেখলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অত্যন্ত গম্ভীর ও নিস্তব্ধ হয়ে বসে আছেন এবং তার চারপাশে স্ত্রীগণও বিমর্ষ। পরিস্থিতি হালকা করতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কৌতুকের ছলে বললেন, হে আল্লাহর রাসূল, একটু আগে আমার স্ত্রী খরচ চাইলে আমি তাকে ধমক দিয়েছি। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা শুনে নবীজি হেসেই ফেললেন এবং জানালেন যে তার স্ত্রীরাও একই ব্যাপার তার কাছে আবদার করছে। এরপর আবু বকর ও ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজ নিজ কন্যাদের শাসন করতে উদ্যত হলে নবীজি তাদের পরম মমতায় থামিয়ে দিলেন। লজ্জিত হয়ে স্ত্রীরা তখন প্রতিজ্ঞা করলেন, নবীজির কাছে যা নেই তা আর তারা কখনোই চাইবেন না। এরই মাঝে একটি ছোট কিন্তু আবেগপূর্ণ ঘটনা ঘটে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জয়নব বিনতে জাহাজ রাদিয়াল্লাহু তাআলা আনহুয়ের ঘরে মধু পান করতে পছন্দ করতেন এবং সেখানে কিছুটা সময়ও কাটাতেন। এতে স্বাভাবিক মানবিক ঈর্ষাবশত হযরত আয়েশা ও হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা একটি পরিকল্পনা করলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তাদের ঘরে এলেন, তারা বললেন, আপনার মুখ থেকে কি মাগাফির, যা এক ধরনের দুর্গন্ধযুক্ত আঠা এর গন্ধ আসছে। নবীজি সুগন্ধি অত্যন্ত পছন্দ করতেন, তাই তিনি বিচলিত হয়ে কসম করলেন, বললেন যে তিনি আর কখনো মধু পান করবেন না। তিনি চাইলেন বিষয়টি গোপন থাক, কিন্তু তা জানাজানি হয়ে গেলে আল্লাহ তাআলা ওহী নাজিল করে নবীজিকে সতর্ক করলেন, আল্লাহ যা হালাল করেছেন স্ত্রীদের সন্তুষ্টির জন্য, তা কেন তিনি নিজের উপর হারাম করে নেবেন? এই ঘটনার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানসিকভাবে অত্যন্ত ব্যথিত হলেন। তিনি সিদ্ধান্ত নিলেন 1 মাস নির্জনে থাকবেন। মদিনার আকাশে বাতাসে তখন এক ভয়াবহ গুজব ছড়িয়ে পড়ল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্ত্রীদের তালাক দিয়েছেন। পুরো মদিনার শহর যেন শোকে স্তব্ধ হয়ে গেল। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ব্যাকুল হয়ে মসজিদে গিয়ে দেখলেন সাহাবীরা নিচু স্বরে কাঁদছেন। তিনি কোনো মতে নবীজির কক্ষে প্রবেশের অনুমতি পেলেন। ভেতরে ঢুকে দেখলেন জগতের শ্রেষ্ঠ মানুষটি একটি সাধারণ খেজুর পাতার চাটাইয়ে শুয়ে আছেন, যার দাগ তার পিঠে স্পষ্ট হয়ে ফুটে উঠছে।
ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের জল ধরে রাখতে পারলেন না। তিনি বললেন, হে রাসূল, রোম পারস্যের সম্রাটরা বিলাসিতায় ডুবে আছে, আর আপনি এই অবস্থায়। নবীজি শান্তভাবে বললেন, ওমর, তুমি কি এতে খুশি নও যে দুনিয়া তাদের জন্য আর আখেরাত আমাদের জন্য? এরপর অত্যন্ত ভীরুমনে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই কঠিন প্রশ্নটি করলেন, হে আল্লাহর রাসূল, আপনি কি আপনার স্ত্রীদের তালাক দিয়েছেন? নবীজি সংক্ষিপ্ত এবং অটল উত্তর দিলেন, না। এই শব্দটি শুনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং গোটা মদিনার বুক থেকে যেন এক বিশাল পাথর নেমে গেল। তিনি উচ্চস্বরে আল্লাহু আকবার বলে এই খুশির খবর সবাইকে জানিয়ে দিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 29 দিন পর ফিরে আসেন। এরপর আল্লাহ তাআলা ওহী নাজিল করেন, যেখানে নবী পত্নীদের দুটি পথ বেছে নেওয়ার সুযোগ দেওয়া হয়, দুনিয়াবী জীবন ও বিলাসিতা অথবা আল্লাহ, তার রাসূল ও আখিরাত। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা কোনো চিন্তা ছাড়াই আল্লাহ ও তার রাসূলকে বেছে নেন। একইভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্য সকল স্ত্রীগণও দুনিয়ার সম্পদের পরিবর্তে আল্লাহ ও তার রাসূলের সান্নিধ্যকে গ্রহণ করেন। এই ঘটনাটি মুসলিম উম্মাহর জন্য ধৈর্য, সংযম ও আখিরাতকে প্রাধান্য দেওয়ার এক মহান শিক্ষা গ্রহণ করে। ডিয়ার ভিউয়ার্স, মহান আল্লাহ আমাদেরকেও এই ঘটনা থেকে শিক্ষা নিয়ে আমাদের জীবনে তার প্রতিফলন ঘটানোর তৌফিক দান করুন। কমেন্টে সবাই আমিন লিখতে ভুলবেন না। আর আমার এই চ্যানেলটি সম্পূর্ণই দিন প্রচারের স্বার্থে খোলা হয়েছে। আর যেহেতু চ্যানেলটি একেবারেই নতুন, তাই একটি লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমাকে পরবর্তী ইসলামিক কন্টেন্ট ক্রিয়েশনের প্রতি উৎসাহ যোগানোর অনুরোধ রইল। ধন্যবাদ।